আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে আমার খামার থেকে এবং আমরা তো গ্রামে বসবাস করি, গ্রামের বিল থেকে কি কি সবজি আনছি তাই আপনাদের দেখাবো। এগুলো হচ্ছে আমার গাছের পেঁপে, আমার খামারের পাশে পেঁপে গাছ লাগাইছি, সেইখান থেকে ভালোই আল্লাহর রহমতে মাশাআল্লাহ পেঁপে ধরছে। এগুলো হচ্ছে সেই গাছের তরতাজা পেঁপে। এই 4টা পেঁপে আমি সেখান থেকে তুলে আনছি। এইগুলো হচ্ছে একদম তরতাজা কুমড়া শাক। এই শাকগুলো আমার খামারেই হয়েছে, কিন্তু গাছগুলো এখন মরে গেছে। 2-1টা গাছ তাজা হয়েছে। এই গাছগুলো হচ্ছে গত বছর লাগাইছিলাম, সেই গাছগুলো এখন মরে গেছে, কিন্তু 2-1টা আগা খুবই তরতাজা হয়েছে, তাই আমি তরতাজা শাকগুলো কেটে আনছি। এই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই ভিডিওটা পেয়ে যাবেন আমার বড় ভিডিওতে। আশা করি আপনারা সবাই দেখবেন। এইগুলো হচ্ছে আমার খামারের হাঁসের ডিম। আজকে এই কয়টা ডিম পারছে আমার খামারের হাঁসে। আমার খামারে রানিং ডিম পাড়া 200 হাঁস উঠাইছিলাম। সেইখান থেকে আনার পরে আমার হাঁসগুলো কিছু হাঁস অসুস্থ হয়েছিল। অসুস্থ হওয়ার পরে আমি ওষুধ খাওয়াইছি, আল্লাহর রহমতে সবগুলো হাঁসি সুস্থ হয়ে গেছে। 2টা হাঁস শুধু মারা গেছে, আর সবগুলো হাঁসি সুস্থ হয়েছে। এখন সেখানে আমার 198টা হাঁস আছে, সবগুলো মা হাঁস। আমার হাঁসের রানিং 50-60টা ডিম পাড়াচ্ছে। এক এক দিন এক এক রকমের ডিম পাড়ে। আজকে দেখেন কতগুলো ডিম পাড়ছে। আজকে আমার হাঁসে 62টি ডিম পাড়ছে। হাঁসে নিয়মিত ওষুধ এবং খাবার দিতে হয়, নাহলে হাঁসের ডিম পাড়াও কমে যায় এবং ডিমগুলো ছোট ছোট হয়ে যায়। মাশাআল্লাহ আমার হাঁসের ডিমগুলো অনেকই বড়, সাইজগুলো খুব বড়। আমার এই ডিমগুলো বিক্রি করার জন্য কোনো কষ্ট করতে হয় না, ডিমগুলো বাড়ি থেকে নিয়ে যায় আল্লাহর রহমতে। প্রতিদিন যে ডিম পাড়ে প্রতিদিনই বিক্রি হয়ে যায়। এই যে দেখুন হাঁসের ডিমগুলো। আমাদের বিল থেকেও আরো কিছু সবজি উঠাইছি, সেগুলো হচ্ছে এই যে শাপলা। দেখেন শাপলাগুলো কত বড় এবং কত সুন্দর তরতাজা শাপলা। আমরা গ্রামে বসবাস করি, আমাদের এখানে 2-1 দিন বাজার না থাকলেও আমরা চলতে পারি। গ্রামের প্রকৃতিটাও অনেক সুন্দর, গ্রামে বসবাস করার শান্তিটাই আলাদা। এই শাপলাগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে, খেতেও খুব মজাদার সুস্বাদু হবে। আমি বিল থেকে আরো কিছু শাক তুলছি, সেটা হচ্ছে কলমি শাক। কলমি শাকে আছে প্রচুর পরিমাণ ভিটামিন। এই শাকগুলো আমরা ভাজি করে খাবো। এই কচু তরকারিটা আমার খামারের পাশে হয়েছিল, সেখান থেকে আমি উঠাইছি। আমার খামারের পাশে আমি সবসময় চেষ্টা করি যে কিছু না কিছু একটু লাগাই রাখতে, যাতে আমার ফ্যামিলিতে 2-1 দিন বাজার না থাকলেও চলতে পারি। তার জন্য যখনই একটু পানি কম হয়, এখন সবখানে পানি আমাদের ডাঙার আশেপাশে, আমার খামারটা শুধু জাগনু আছে, সেইখানে অনেক তরকারি লাগাইছিলাম, গাছগুলো মারা গেছে। এখন কিছু কিছু তরকারি আছে সেইখানে,
সেখানে যেমন আছে পেঁপে গাছ কয়েকটা, তারপরে আছে আপনার যে কুমড়া গাছ, চাল কুমড়া গাছ, তারপরে আছে কয়েকটা কচু তরকারি, তারপরে ওইখানে আছে বেগুন গাছ। সেখান থেকে কিছু কিছু সবজি তুলে আমরা খেতে পারি। আমি এই শাপলাগুলো তুলে আনছি, আমার খামারে মুরগি আছে, ফার্মি মুরগি, সেই মুরগিরে খাওয়ানোর জন্য আমি মুরগিদেরও সুস্বাদু খাবার দিই। এর মাঝে মাঝে একটু প্রাকৃতিক খাবারও দিয়ে থাকি। যেমন ধরেন এই শাপলাগুলো বেছে সুন্দর করে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে এই শাপলাগুলো আমি লবণ দিয়ে ওদের অফ টাইমে খাইতে দেবো। আমার মুরগিকে আমি 3 বেলা খাইতে দিই, সকালে, দুপুরে এবং বিকালে। আর যখন এর ভিতরে 11টার দিকে দেখি যে মুরগিগুলো একটু বেশি খিদা লাগছে কিংবা একটু মারামারি করতেছে, তখন বুঝতে পারি যে ওদের একটু খাবারের প্রয়োজন, তখন একটু বাড়তি খাবার দিয়ে থাকি। যেমন ধরেন প্রাকৃতিক শাক থাকে অনেক প্রকারের, সেই শাকগুলো কেটে কুচি কুচি করে দিয়ে দিই। তারপরে হচ্ছে আপনার ধরেন এই শাপলা পাওয়া যায় এখন বিলে, এই শাপলা তুলে বেছে লবণ দিয়ে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মাখিয়ে ওদের খেতে দিই। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন।